ওর নাম জানেন? ও আপনাকে খুলনার মানুষ আপনারা চেনেন না? আনোয়ার কবির। ওটা রাজাকারের কমান্ডার ছিল, রাজাকারের কমান্ডার। খালি ক্ষমতাটা ছাড়িয়ে নিক, তারপরে দেখেন ওটারে কি করতি আছে কোন জায়গা। মনে করি এবার স্বর্গরাজ্য পাইছি, রাম রাজত্ব পাইছে নাকি? ও রাম রাজত্বের গোষ্ঠীর উদ্ধার করে ফেলা দেওয়া হবে বাংলার জমিন থেকে। এ দেশ দিল্লির দাদা বাবুকের দেশ না, এটা খান জাহান আলীর দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহ মখদুমের দেশ, এটা শাহ পরানের দেশ, 12 আউলিয়ার দেশ। এটা এদেশ হাফেজি হুজুরের দেশ, শামসুল্লাহ ফরিদপুরের দেশ। এটা এদেশ টারমুলার পীর সাহেবের দেশ, এদেশ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের দেশ। এদেশ দিল্লির দাদা বাবুকের দেশ না, এদেশ মুসলমানদের দেশ। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। তোদের মতো নাস্তিক মুরতাদদেরকে এ জমিন থেকে চিরতরে ওই গঙ্গাতে নির্বাসন দেওয়া হবে, দিল্লির গঙ্গাতে। আসো কোন জায়গা? কি গুতো বাপরে বাপ। রেডিওর মধ্যে আছে রাজাকারকে গণ গণ দেশের থেকে কাটাই দিচ্ছে, 71 রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। ওরে গুতো রে, দেশের পৈতৃক দেশ, বাপের দেশই দেশ। এদেশ আমার জন্মস্থান, আমার মাতৃভূমি। এদেশের রক্ত, এদেশের মাটিতে, এদেশের হাওয়া বাতাস আমি বড় হয়েছি। আমার দেশের থেকে খেদাই দেয়, 71 রাজাকার এই মুহূর্তে বাংলা রাজাকারকে খেদাই দিচ্ছি। এ রাজাকারকে যদি খেদাতি হয়, আওয়ামী লীগের এমপি মিনিস্টার অনেকগুলো খেদাতে হবে না আগে। ওরা ছিল রাজাকারের কমান্ডার। শেখ মুজিব যখন সাধারণ ক্ষমা ঘোষণা করে, ওই সময় যোগ দিল আওয়ামী লীগই। ওর আগে রাজাকারি করেছে, রাজাকারের কমান্ডার ছিল, পিস কমিটির সেক্রেটারি ছিল। বর্তমান এমপি মিনিস্টার আওয়ামী লীগের অনেকগুলোর ইতিহাস আমি জানি, অনেকগুলোর ইতিহাস জানি আমি। 71 রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। ওরে গুতু, রাজাকারকে যদি খেদাতি হয়, শেখ হাসিনার বিয়ে খেদাতে হবে সবগুলির আগে। যে পুতুলরা বিয়ে দিয়েছে, শেখ হাসিনার মেয়ের নাম পুতুল, জানেন আপনারা? পুতুলরা বিয়ে দিয়েছে ফরিদপুর মোশাররফ খন্দকারের ছেলের সাথে। ওই মোশাররফ খন্দকার ছিল পিস কমিটির সেক্রেটারি। খবর নিয়ে দেখেন, পিস কমিটির সেক্রেটারি ছিল মোশাররফ খন্দকার। রাজাকারের হেড ছিল, ওই এলাকার হেড ছিল রাজাকারের। তার ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়েছে, আবার 71 রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। তাহলে তোর বিয়েই আগে খেদাতে হবে না, বিয়েই গে গুতো কি 71 রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়ছে। আল্লাহ দিশে বিষে পায় না, কি করবে? তা দিশিয়ে পায় না। ওর বাপ ক্ষমা করে দিয়ে যায় না রাজাকারদেরকে। শেখ সাহেব একেবারে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছিল, ঠিক না? সবাইকে শেখ সাহেব ক্ষমা করে দিয়েছিল। অথচ আজকে তার মাইয়ে ওই যে 71 রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। তা শেখ সাহেব ক্ষমা করে দিয়ে গেল, আর তার মাইয়ে দেশের থেকে খেদাই দিচ্ছে। তাহলে বাপের কথা মানে? বাপের কথা মানলো? আর বাপের কথা যে মানে না, ওটা হলো কুলাঙ্গার। বাপের কথা যে মানে না, সে কি কুলাঙ্গার সন্তান। এই জন্য আমি করে দিল কুলাঙ্গার, ওইটা কুলাঙ্গার। বাংলাদেশে অত বড় কুলাঙ্গার আর একটাও নেই। কয় মৌলবাদীকে দেশের থেকে খেদাই দিতে হবে, মৌলবাদীকে। মৌলবাদী আমাদের কয় মৌলবাদী, মৌলবাদী কয় আমাদের। দুঃখ থব কোন জায়গা? হ্যাঁ, মৌলবাদী কয় তাতে দুঃখ পাইনি, তা মনে করেন না। আমরা যে মৌলবাদী, এটা আমাদের গর্ব, ঠিক না? মৌলবাদী কারে কয় শুনবেন আপনারা? মূলের উপরে যার বিশ্বাসে হলো মৌলবাদী। মূলের উপরে যার বিশ্বাসে হলো মৌলবাদী। আর মূল হইল আল্লাহ, ঠিক না? অতএব আল্লাহকে যারা বিশ্বাস করে, এক বলে স্বীকার করে, সবাই মৌলবাদী, ঠিক তো? জোরে কান ঠিক কিনা? এজন্য বিশ্বের যত মুসলমান আছে আল্লাহকে এক বলে স্বীকার করে, এক খোদায় যারা বিশ্বাস করে, সবাই মৌলবাদী, ঠিক না? জোরে কান ঠিক কিনা? কোন হিন্দু যদি দাবি করে যে আমরা মৌলবাদী, তাদের সে দাবি মানা যাবে না, কারণ তারা 33 কোটি খোদায় বিশ্বাসী, এক খোদায় তারা বিশ্বাসী না, ঠিক তো? যদি কোন খ্রিস্টান দাবি করে যে আমরা মৌলবাদী, তাদের দাবি মানা হবে না, ঠিক না? যদি কোন ইহুদি দাবি করে যে আমরা মৌলবাদী, তাদের দাবি মানা হবে না, কারণ ওরা 3 খোদায় বিশ্বাস করে, ঠিক না? দুনিয়াতে যত মুসলমান আছে এক খোদায় বিশ্বাসী, এরা সবাই মৌলবাদী, ঠিক তো? জোরে কান ঠিক কিনা? এজন্য আমি কই যে বাংলাদেশের সব থেকে বড় মৌলবাদী শেখ হাসিনা, ঠিক না? কারণ শেখ হাসিনা আল্লাহকে বিশ্বাস করে, এক খোদায় বিশ্বাস আছে, আছে না?
যদি আল্লাহকে বিশ্বাস নাই করতো তাহলে হজ করতো না, বারবার কয়েকবার হজ করছে, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন, 5 ওয়াক্ত প্রতিদিন ফজরের নামাজে পরে কোরআন তেলাওয়াত করে। আপনারা কতটুকু জানেন তার সম্পর্কে জানি না, কিন্তু আমি জানি, কারণ আমি ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, আমি মাগুরা গভর্নমেন্ট কলেজের ভিপি ছিলাম ছাত্রলীগের প্যানেল থেকে, আমি জানি। ওই যখন ছাত্রলীগের সেক্রেটারি আমি অনেকবার হাসিনার বাসায় গিয়েছি, অনেকবার তার সঙ্গে আমার বৈঠক হয়েছে, অনেকবার। আর আমি নিজে দেখছি, আমি শুয়ে রয়েছি, ফজরে উঠে নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে শুনি যে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আমি নিজে শুনছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলাপ আলোচনা করতেছি এক জায়গায় বসে, কাছে বাড়ি তুমি একটু বসো, নামাজের একটু গেছে, আমি নামাজটা পড়ে তোমরা বসো একটু। আমি নিজে দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। তা আল্লাহকে বিশ্বাস না করলে করতো? আর আল্লাহকে যেহেতু বিশ্বাস করে সেহেতু সে মৌলবাদী, ঠিক না? জোরে কান ঠিক কিনা? এজন্য আমি বলি শেখ হাসিনা হলো বাংলাদেশের সব থেকে বড় মৌলবাদী, ঠিক না? জোরে কান ঠিক কিনা? কারণ সে এদেশের মুসলমানদের নেত্রী, প্রধানমন্ত্রী এদেশের, ঠিক না? এই যে 13 কোটি মুসলমান দেশের, এদের মাথা আসে বর্তমান, ঠিক না? এজন্য সে হলো সব থেকে বড় মৌলবাদী। 2 নাম্বার মৌলবাদী হলো মিস্টার নাসিম, 2 নাম্বার মৌলবাদী। তা আজকে মৌলবাদীকে রক্ত দিয়ে মা কালীরে গোসল করাচ্ছে, দুঃখ তো কোন জায়গা? তার একজন হিন্দুতি কইছে, হ্যাঁ মৌলবাদীকে রক্ত দিয়ে মা কালীরে গোসল করাতে হবে, নাহলে মা কালী জাগবে না। একজন হিন্দু সুধাংশু শেখর হাওলাদার, নাম শুনেছেন? আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী লীগের, শেখ হাসিনার উপদেষ্টা, কিন্তু আবার আওয়ামী লীগের একেবারে কেন্দ্রীয় নেতা। গত নির্বাচনে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সঙ্গে ফেল করেছে যিনি পিরোজপুরে, উনি পরাজিত সৈনিক। গত 26শে মার্চ ঢাকা শহরের উদ্যানে কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাইয়ে ওইখানে একটা সমাবেশ করে ওরা। ওই সমাবেশে সুধাংশু শেখর হাওলাদার বক্তব্য রাখে, মৌলবাদীদের রক্ত দিয়ে মা কালীকে গোসল না করানো পর্যন্ত মা কালী জাগবে না, মা কালী তুষ্ট হবে না। মৌলবাদীদেরকে বঙ্গোপসাগরে চুবই চুবই শেষ করতে হবে, মৌলবাদীদেরকে উৎখাত না করা পর্যন্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হবে না, এ হলো তার বক্তব্য। আচ্ছা কান্দি, 91 জন লোক মুসলমান যেই দেশে, এই দেশে 5 জন হিন্দু মাত্র, ওই হিন্দুতি এই 91 জন মুসলমান এগের রক্ত দিয়ে মা কালীরে গোসল করাতে চায়, দুঃখ থব কোন জায়গা কান? হ্যাঁ আরে গুলি করে নাকি? ওরে জুতো পিটে মারিয়ে কুত্তা দেখাওয়াতে হয়, জুতো পিটে মারিয়ে ওর লাশ কুত্তা দেখাওয়ানো লাগে, তা ওর বিচার হয় না। আর সরকার আরো তারে বাহবা দিচ্ছে, আমাকে বর্তমান সরকার তারে বাহবা দিচ্ছে, এই বক্তব্য দেওয়ার কারণে বাহবা দিচ্ছে তারে। চিন্তা করেন, দুঃখ থব কোন জায়গা? কইল যে কি তাও একটু চিন্তা করলো না, তাও চিন্তা করলো না। মুসলমানকে রক্ত দিয়ে মা কালীরে গোসল করাতে চাইল মৌলবাদীদের রক্ত দিয়ে। ওরে সব থেকে বড় মৌলবাদী বর্তমান বাংলাদেশে শেখ হাসিনা, ঠিক না? বোঝেও না, কি কইল বোঝেও না, মনে করে আমাকে দলের নেতাই কইছে, টুপিয়া লাগেরে কইছে, তাই মনে করে। ওদের মুসলমানের গোষ্ঠীর উদ্ধার করে ফেলাই দিল, মুসলমানকে রক্ত দিয়ে মা কালীরে গোসল করাতে চাইল, এই বুঝু নেই আজকে ওদের মধ্যে। বোঝেও না, কি কয় বোঝে না, যে তাও বোঝে না। ওরা মৌলবাদী, শেখ হাসিনা বড় মৌলবাদী, 2 নম্বর মৌলবাদী হাসিনা, অথচ ওরাই আজকে আমাদের মৌলবাদীকে গাল দেয়, ঠিক না? মানে ইহুদি খ্রিস্টানকে তালে তালে নাচে আর কি। ইহুদি খ্রিস্টানরা মুসলমানকে মৌলবাদী কয় না? আসলেই আমরা মৌলবাদী, মূলের উপরে আমাদের বিশ্বাস, এই জন্য আমরা মৌলবাদী, ঠিক না? এই জন্য হাসিনাও মৌলবাদী, কিন্তু ও আবার আমাদের মৌলবাদী কয়। ও যে কি কবে তা দিশে পায় না, মানে ইহুদি খ্রিস্টানকে তালে তালে নাচে আর কি। মানে ওরা যে কাতিস হয় সেই কাতিস হয় আর কি, ইহুদি খ্রিস্টানরা। মানে কি কবে দিশে বিশে পায় না। একজন হিন্দু 91 জন মুসলমান যেই দেশে, এই মুসলমানের রক্ত দিয়ে মা কালীরে গোসল করাতে চাইল, তার কোনো বিচার নেই, বরং তারে বাহবা দেয় সরকার। তাহলে ও সরকার কোন কায়দার মুরতাদ একটু চিন্তা করেন। এ সরকার যে মুরতাদ, এতে কোনো সন্দেহ আছে? আছে কোনো সন্দেহ? মা কালীরে যে গোসল করাতে চাইছে মুসলমানদের রক্ত দিয়ে, মৌলবাদীদের রক্ত দিয়ে, যদি করাতেই চায়, করাই যদি, তা সর্বপ্রথম করাতে হবে হাসিনার রক্ত দিয়ে, ঠিক না? কারণ শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে বড় মৌলবাদী, আমাদের নেতা, ঠিক না? আমাদের প্রধানমন্ত্রী, এদেশের সব থেকে বড় মৌলবাদী বর্তমান শেখ হাসিনা। ওর রক্ত দিয়ে আগে করাতে হবে। ওর রক্ত দিয়ে যদি গোসল না হয়, রক্ত যদি কম পড়ে যায়, 2 নাম্বার হইল মিস্টার নাসিম, তাতে যদি না হয় 3 নাম্বারে ধরতে হবে পররাষ্ট্রমন্ত্রী, তারপরে একটার পর একটা এভাবে ধরতে আসতে হবে। যারা আমাকে মাথা, ওদের আগে ধরতে হবে, নাকি কারণ ওদের রক্ত দিয়ে গোসল করাতি ওই আওয়ামী লীগের নেতা যেগুলো আছে, সরকারি দলের নেতা, ওইগুলোরে দিয়ে গোসল করালি, ওই রক্ত ওই ভাসিয়ে মা কালী কলকাতায় ছেড়ে দেবে না, আমাদের রক্ত লাগবি না, ঠিক না?
জোরে কান ঠিক কিনা? আমরা তো অনেক পরে, আমাকে রক্ত লাগবে অনেক শেষে যাইয়ে। আগে প্রধানমন্ত্রী, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে পররাষ্ট্রমন্ত্রী, এরপরে শিক্ষামন্ত্রী, তারপরে ধর্মমন্ত্রী, ওই কি অর্থনীতি, পানি সম্পদে একভাবে এইভাবে আসতে আসতে আগে মন্ত্রীর গোষ্ঠী, তারপরে এমপির গোষ্ঠী, তারপরে বিরোধী দলীয় নেতা নেত্রী, এইভাবে করতে করতে আমি শামসুল হক মন্তু আসতে আসতে মা কালিয়া থাকবি না দেশের রক্তের বন্যায় ভাইসে কলকাতায় চলে যাবে। আমার রক্ত লাগবি না মা কালীর জন্য, আমার রক্ত লাগবি না, ঠিক না? জোরে কান ঠিক কিনা? এজন্য আমাকে নেতা যারা, আমাকে মাতা বড় মৌলবাদী যারা আমাকে দেশে, ওকে রক্ত দিয়ে আগে করাই হলুক মা কালীদের গোসল, নাকি কান? নাকি কান আপনারা? হ্যাঁ, মা কালীদের গোসল যদি করাতেই হয়, হাসিনার রক্ত দিয়ে আগে করানো হবে ইনশাআল্লাহ। দিশিয়ে পায় না, কি কবে দিশিয়ে পায় না। একজন হিন্দু মুসলমানকে রক্ত দিয়ে মা কালীদের গোসল করাতে চাইলেও সেই তালে তালে মুসলমানরাও নাচে। ওই অনুষ্ঠানে কয়েকজন মুসলমান এমপি মিনিস্টার কয়েকজন উপস্থিত ছিল, কয়েকজন। সেই জায়গায় বসে বসে বক্তব্য রাখলো একজন হিন্দু মুসলমানকে রক্ত দিয়ে মা কালীদের গোসল করাতে হবে। আর ওরা তাই শুনে আরো বাহবা দিল ওই হিন্দুরে, তো ওকে রক্ত দিয়েই তো গোসল করাতে হবে মা কালীদের, নাকি কান? হ্যাঁ, আল্লাহ পাক যদি সুযোগ দেয় কোনদিন ওই মুরতাদের গোষ্ঠীতে গুলি করে ওই রক্ত ভাসবে, ওই রক্তের উপরে মা কালীরও বাসাইয়ে কলকাতায় পাঠাবো ইনশাআল্লাহ। এক মুরতাদের জায়গা বাংলার জমিনে হবে না, এক মুরতাদেরও জায়গা হবে না। এদেশ থেকে ওদেরকে চিরতরে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। আছে কোন জায়গা? আইন, নিরাপত্তা আইন, বর্তমান নিরাপত্তা আইন পাশ করার জন্য উঠিয়ে বইটা পাশ হয়েও গেছে নাকি শুনলাম? হয়ে গেছে। হ্যাঁ, নিরাপত্তা আইন পাশ করেছে বাংলাদেশের সংসদে, নিরাপত্তা আইন পাশ করেছে। আর ও অনিরাপত্তার আইন পাশ হয়ে রয়েছে আমার আল্লাহর সংসদে আসছে আজিমে। ও নিরাপত্তা আইন পাশ করলো বাংলাদেশের সংসদে, আর আমার আল্লাহর আসছে আজিমের সংসদে ওর জীবন নাশের অনিরাপত্তা পাশ হয়ে বসে রয়েছে। ইসলাম নিয়ে তাল বাহানা করলে আল্লাহ তারে ছাড়ে? শুনিছেন কোন জায়গায়? ওরে বাংলাদেশের সরকার কোনদিন কেউ নিরাপত্তা দিতে পারে? তাহলে জিয়াউর রহমান রে পাইত, শেখ মুজিব রে পাইত। ওরে এ তো সুনোপুটি ছোট্ট এক দেশ, ভারতের মতো দেশ, যেই দেশে কোটি কোটি মানুষ, কোটি কোটি, বাংলাদেশের মতো 18টা 19টা দেশ ভারত, ওই দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তারে নিরাপত্তা দিতে পারল না সরকার। রাজীব গান্ধীরে পারল না, ভারতের প্রেসিডেন্ট জিয়াউল হকরে পারল না, পাকিস্তানের আর ও নিরাপত্তা আইন পাশ করতেছে। নিরাপত্তা আইন, এই নিরাপত্তা আইন যদি পাশ করা কি হয়? আল্লাহর আরশে আজিম ওই সংসদে পাশ করাও। ইসলামের বিরুদ্ধে যা করিছে এতদিন, তওবা করো, তওবা করো, তওবা করে মুসলমানদের কাছে মাফ চাও, তওবা করে মুসলমানদের কাছে মাফ চাও। তাই আল্লাহরে যদি খুশি করতে পারো, তোমার নিরাপত্তা আল্লাহ দেবে। দুনিয়ার কোন সরকার তোমার নিরাপত্তা দিতে পারবে না। নিরাপত্তা আইন পাশ করে। নিরাপত্তা আইন পাশ করেছে কি জন্য? কান্দি মানে খুব ভালো কাম করেছে তো দেশে, এমন ভালো কাম করেছে জনগণ বুঝতে পারিছে যে জনগণ কি খেপা খেপিয়েছে। ক্ষমতা ছাড়া ওলি আর রিহাই দিবি না জনগণ, এ বুঝ আসিয়ে গেছে। এই জন্য নিরাপত্তা আইন পাশ করতেছে, খুব ভালো কাম করেছে। রেডিও টেলিভিশনের মধ্যে ভালো কাম ওরে গুত, ওই 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 রাজাকার, ওই রাজাকার বর্তমান মুক্তিযুদ্ধ আছে খুলনা রেডিও সেন্টারে, ওইটা যে কি গুতন গুত হচ্ছে। আমাকে প্রধানমন্ত্রী এন করেঙ্গা তেন করেঙ্গা, এ করিস তা করিস, এক পাশে গুতোই নিয়ে যাচ্ছে। ইসলামের এ করিছে, মসজিদ করিছে, মাদ্রাসা করিছে, ইমামরে বেতন দেয়, এন তেন, এই একেবারে এক পাশে গুতোই নিয়ে চলে যাচ্ছে। ওদিকে ইসলামের গুড়া কাটতিছে আওয়ামী লীগ, ইসলামের গুড়া কাটতিছে। এক মসজিদে যদি 5,000 টাকা দিয়েছে, এক মন্দিরের জন্য 5 লাখ টাকা ব্যয় করেছে। এক মন্দিরের জন্য দেশে মসজিদ যদি 5টা তৈরি করে থাকে, 5,000 মন্দির তৈরি করেছে বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগ সরকার। এদেশের মোড়ে মোড়ে মন্দির তৈরি হয়েছে, মোড়ে মোড়ে, খবর নিয়ে দেখেন। অথচ রেডিও টেলিভিশনের মধ্যে ইসলামের একেবারে ইসলামের মাথায় উঠে ফেলাই দিচ্ছে। রেডিও টেলিভিশনের মধ্যে ওই নাস্তিক মার্কা, ওই যে খুলনা রেডিও সেন্টারে রয়েছে, ওডারে ছাড়বো না ইনশাল্লাহ। খুলনা রেডিও সেন্টারে রয়েছে, ওরে ছাড়া হবে না। ওরে ধরবো সবগুলির আগে, ওইটারে ধরবো সবগুলির আগে আল্লাহর রহমতে। আনোয়ার কবির, আপনাদের মনে না থাকতে পারে, আমার থাকছে না। আছেন কোন জায়গা? ওরা আনোয়ার কবির করলে গুনা, জানোয়ার কবির করি না হতে, জানোয়ার কবির। দুঃখ থব কোন জায়গা?
এরা ইসলামের এত দরদ দেখায়, ইসলামের দরদ দেখাচ্ছে বর্তমান সরকার। শেষকাল যদি মরিছি তো এত উপায় নেই দিয়ে মুসলমান যে কাপা খেপিয়েছে এই দেশটাকে গোষ্ঠী শুদ্ধ আমারে উদ্ধার করে ফেলবে না মুসলমান, এ বুঝ আসিয়ে গেছে। এজন্য এখন নিরাপত্তা আইন পাশ করতেছে আর মুসলমানকে মাথায় হাত বুলানোর চেষ্টা করতেছে। এখন একটু হাত বুলানোর চেষ্টা করতেছে। তা তোমার ওই হাত বুলানো তার মুসলমান বলে তাই চিন্তা করিস। ভাষণ খুব নরম নরম দিচ্ছে বর্তমান, মোল্লা মৌলগির একটু খাতের করতেছে বর্তমান। মাহফুজ আছে, মাহফুজ আছে হুজুরদের কাছে। এখন ভাষণের মধ্যে জায়গায় জায়গায় মাহফুজ আইয়ে ফেলতেছে। তো ওই মাপসালি কাম হবে না আল্লাহর রহমতে, ওই মাপসালি কাম হবে না। ওর কপাল পুড়িয়ে গেছে, কপাল না পুড়লে সাইকুল আদি সাহেবের মতো আলেমদের জেলে ঢুকাইতে পারতো না, সরমুনার পীর সাহেবের উপরে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারতো না। কপাল পুড়িছে। ওই কথায় কয় না পিপিলিকার পাকা ওঠে মরিবার তরে, ওদের পাখা গজাইছে, কেবল পাখা গজাইছে। আফসোস, দুঃখ থব কোন জায়গা। আজকে সাইকুল হাদিস সাহেবের মতো আলেম বাংলার জমিন আর দ্বিতীয়টা আছে? বাংলাদেশ বাদ দিলে উপমহাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ আলেম সাইকুল হাদিস। সারা বিশ্বের হাতে গোনা কয়েকজন আলেমের ভিতরে একজন, সারা বিশ্বের, যিনি বুখারী শরীফের অনুবাদ করেছেন, যে আল্লাহর ওলি। আজকে সেই আল্লাহর ওলিকে জেলে ঢুকাইয়ে যে কত নির্যাতন, জেলের ভিতরে ঢুকাইছে, নামাজে রক্ত হয়ে গেছে, নামাজ পড়বে ওজুর পানি চায়, পুলিশি কয় মুক্তি ওজু করতে। হায় রে আফসোস। সাইকুল হাদিস সাহেবের নামে কেস দুইটা, একটা সন্ত্রাসী কেস, একটা নারী নির্যাতনের কেস। সন্ত্রাসী কেস, নারী নির্যাতনের কেস। যেই মানুষটা বৃদ্ধ মানুষ, ৮৬ বছর বয়স, একা হাইটে চলতে পারে না, আর একজন ধরে নিয়ে হাঁটা লাগে, এই বুড়ো মানুষটা কোন জায়গায় কবে কোন সন্ত্রাসী করতে পারে একটু কান দিয়ে আপনারা? এ আওয়ামী লীগের বাবারা, তোমরা যদি কথা তোমরা জবাব দাও। তোমরা তো সেতো আবার আমার কথায় সেইতে দাও, সেতো তাকে জবাব দিয়ে তারপরে সেইতো। এই সাইকুল হাদিস সাহেবের মতো বুড়ো মানুষ যে একা চলতে পারে না, একজন ধরে নিয়ে হাঁটা লাগে, এই লোকটার নামে তোমাকে সরকার সন্ত্রাসী কেস করলো, এই লোকটা কি সন্ত্রাসী করেছে একটু জবাব দাও। এই লোকটার নামে নারী নির্যাতনের কেস। এ কবে কোন জায়গায় কোন নারীর উপরে নির্যাতন করলো আমার তো বুঝে আসে না, নাকি ওই দলের কোন নেতা নেত্রীর উপরে নির্যাতন করেছে তার লাই জানে। আল্লাহ মাফ করুক। সাইকুল হাদিস সাহেবের মতো একজন আলেম, তার নামে নারী নির্যাতনের কেস, তার নামে সন্ত্রাসী কেস। তোদের কপাল না পুড়লে কি ওই জায়গায় হাত দেয় কোনদিন? ওদের কপাল পুড়িয়েছে। চরমুনার পীর সাহেবের মতো ওলি বাংলাদেশে দ্বিতীয়টা আর নাই বর্তমান। বাংলার জিন্দা শাহজালাল, তার নামে আজকে কেস করে গ্রেফতারি পরোয়ানা। পুলিশের উপরে একের পর এক টেলিফোন চাপ যায়, কেন অ্যারেস্ট করা হইতেছে না চরমুনার পীর সাহেবকে, কেন অ্যারেস্ট করো না? পুলিশের উপরে খালি টেলিফোন করে পুলিশের কাছে। শেষ পর্যন্ত পুলিশরা এসপি সাহেব বলে দিচ্ছে যে আমি চরমুনার পীর সাহেবকে অ্যারেস্ট করতে পারবো না, তাতে আমার চাকরি থাক আর না থাক। এখন দেখলো যে পুলিশের দিয়ে হয়নি, তারপরে বিডিআর পাঠাইছে অ্যারেস্ট করতে, হুজুরকে অ্যারেস্ট করতে বিডিআর পাঠাইছে, বিডিআর পাঠাইছে হুজুরকে অ্যারেস্ট করতে। বিডিআর অ্যারেস্ট করতে গেছে, যাওয়ার পরে হুজুরকে বলতেছে হুজুর আপনার অ্যারেস্টের পরোয়ানা হয়ে গেছে, আমরা অ্যারেস্ট করতে আসছি, আপনাকে অ্যারেস্ট করতে আসছি। হুজুর কয় তোমরা অ্যারেস্ট করতে আইছো তার দলিল কি? কিসের বুনিয়াদে অ্যারেস্ট করবা? কাগজপত্র দেখাও। তোরা ওয়ারেন্ট অর্ডার যেটা কোর্টের, ওইটা পকেট থেকে বাইর করে দেখাতে গেছে, দেয় কিচ্ছু লেখা নেই, সাদা হয়ে গেছে। এই আল্লাহর ওলি, যারা অ্যারেস্ট করতে গেলে ওয়ারেন্ট অর্ডার সাদা হয়ে যায়, তারে অ্যারেস্ট করার জন্য পুলিশ দিয়ে পারে না, বিডিআর পাঠায়। বিডিআররা শেষ পর্যন্ত কাঁপতি কাঁপতি মাপ চাইয়ে ফিরে আইছে হুজুরের কাছে, মাপ চাইয়ে ফিরে আইছে। তারপরেও থামে না, নাস্তিকের দল মুরতাদের দল, তারপরেও থামে না। এরপরে আর্মিকে অর্ডার করি অ্যারেস্ট করতে, আর্মিরা কয় চরমুনার পীর সাহেব আমরা অ্যারেস্ট করতে পারবো না। তারপরে তাই বাধ্য হয়ে কোর্টের থেকে জামিন দিয়েছে, বাধ্য হয়ে। কোন জায়গায় হাত দিয়েছে টের তো পাচ্ছে না। আমার তো মনে হচ্ছে তোর বাপ মাটি পাইছিল, মনে হয় মাটিও পাবে না, আমার সেরকমই মনে হচ্ছে। আর না হলে চরমুনার পীর সাহেবের উপরে, সাইকুল হাদিস সাহেবের উপরে হাত তুলতে পারে? দুঃখ থব কোন জায়গা। বাংলাদেশের থেকে ফতুয়া বন্ধ করতে চায় কান, যে দেশে ৯১ জন লোক মুসলমান, দেশ থেকে ফতুয়া বন্ধ করতে চায়, অথচ ফতুয়ার উপর ইসলামের ভিত স্থাপিত, ঠিক না? জোরে কান ঠিক কিনা? ফতুয়া যদি থাকে ইসলাম থাকবে, আর ফতুয়া থাকবে না ইসলামই থাকবে না, ঠিক কিনা? জোরে কান। তা ফতুয়া বন্ধ করা না, ইসলামকে উৎখাত করা। তা যারা ইসলামকে উৎখাত করতে চায় তারা কি আমাদের মুসলমানদের বন্ধু না শত্রু?
জোরে কান। এই ইসলামকে উৎখাত করতে চেয়েছিল নমরুদ, আল্লাহ তারে জুতো পিটা করে সাইজ করেছে, ঠিক না? ইসলাম উৎখাত করতে চেয়েছিল ফেরাউন, আল্লাহ তারে পানির মধ্যে ইন্দুরির মতো সুবয়ে সুবয়ে শ্বাস করেছে। ইসলাম উৎখাত করতে চেয়েছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আল্লাহ পাক তাদেরকে সাইজ করেছে। আবু জেহেলের মতো বীর সেনানী সেনাপতি বড় মাতবর ওরে সাইজ করেছে দুই বাছুর দিয়ে। আজকে তোমরা যারা ইসলাম উৎখাত করতে চাচ্ছ, তোমাদের সাইজ করতে আমার আল্লাহর কিচ্ছু লাগে না, নাকি কারণ যে আল্লাহ ফেরাউনের মতো মুরতাদরে, নমরুদিন মতো মুরতাদরে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারে সাইজ করেছে, ও আল্লাহ নেই? ফেরাউন ছিল সারা দুনিয়ার বাদশা, সারা দুনিয়ার। আর তুমি তো বাংলাদেশের মতো মুচিয়ে দিনই তলায় যাবে বিশ্বের মানচিত্রে, এতটুকু একটা দেশের প্রধানমন্ত্রী, তোমারে সাইজ করতে আল্লাহর কিচ্ছু লাগবে না। নিরাপত্তা আইন পাশ করে, নিরাপত্তা দেয় কিনা দেখবো একটু। আল্লাহর সংসদে যদি নিরাপত্তা বিল পাশ করাইতে পারে, আল্লাহর সংসদে, তাহলে নিরাপত্তা পাবে, না হলে নিরাপত্তা নাই। ও যদি সময় থাকতে তওবা করতে পারে, সময় থাকতে যদি তওবা করতে পারে, আলেম ওলামাদের কাছে মাফ চাইতে পারে, মুসলমানদের কাছে মাফ চাইতে পারে, তাহলে ওর নিরাপত্তা আল্লাহ দেবে, আর না হলে ওর নিস্তার নাই। ওরে ফেরাউনের মতো নমরুদের মতো সাইজ করবে আমার আল্লাহ। আমাগো লাগবো না, আমাগো কিছু কারণ লাগবো না, আমাদের কিছু করা লাগবে না। আল্লাহ নমরুদরে সাইজ করেছে জুতো পিটে, এক ল্যাংরা মশার দ্বারায়। ল্যাংরা মশা মাথার মধ্যে ঢুকিয়ে জুতো দিয়ে সাইজ করে আল্লাহ সাইজ করেছে, তাহলে জুতো দিয়ে। তা আমাগো লাগবে না, ওরে সাইজ করতে আল্লাহ পারবে। আল্লাহ কোন সৈন্য দিয়ে করাবে ওটা আল্লাহ ভালো জানে, ঠিক না? আল্লাহর ব্যাটালিয়ানের অভাব আছে? আব্রাহার মতো বাচ্চারে সাইজ করিল আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি দিয়ে, আবাবিল পাখি দিয়ে, ছোট্ট ছোট্ট পাখি। আল্লাহর ব্যাটালিয়ানের অভাব নাই। ওরা কোন ব্যাটালিয়ান ছাড়িয়ে দেবে আল্লাহ, কোন কুহেতুরের মুখ খুলে দিয়ে, সেদিন কোন জায়গা পলাবে দিশেও পাবে না, পলায়েও নিস্তার পাবে না। ও দিল্লি যায় পলালেও আল্লাহ ছাড়বে না সেদিন, দিল্লি যেয়ে পলাবে আছে কোন জায়গা? তো যে কথা বলতেছিলাম, ও বাবা রাগ করতেছেন, আপনারা রাগ করতেছেন? আজকে বাংলাদেশ, যে দেশে 91% জন লোক মুসলমান, এদেশ থেকে ইসলাম উৎখাত করতে চায়, ফতুয়া বন্ধ করে দিতে চায়। হ্যাঁ, এদেশ তো দিল্লির দাদা বাবুকের দেশ না, ঠিক না? এদেশ মুসলমানদের দেশ। এদেশে ফতুয়া ছিল, ফতুয়া আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আর তোমরা যারা ফতুয়া বন্ধ করতে চাও, ইসলাম উৎখাত করতে চাও, তোমাদের শিকড় শুদ্ধ বাংলার জমিন থেকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। খালি বাংলার জমিন থেকে উৎখাত করেই শেষ না, ওই দিল্লি গঙ্গায় নিক্ষেপ করা হবে তোমাদেরকে। আছো কোন তালে? এদেশ মুসলমানদের দেশ, এদেশের 91 জন মুসলমান। তোমরা ইসলাম নিয়ে ভাষা বাহানা করবা আর মুসলমান ছাড়িয়ে দেবে তোমাদেরকে, এ তো কখনো হতে পারে না, ঠিক না? জোরে কান, ঠিক কিনা? আজকে যে দেশে 91 জন মুসলমান শতকরা, এই দেশের জমিনে বসে ডক্টর আলী আসগারের মতো কুখ্যাত মুরতাদ আমার রসুলকে সন্ত্রাসী বলে গালি দেয়, তার কোনো বিচার হয় না। এই আফসোস। ঢাকা ইউনিভার্সিটির মাঠে বসে, ঢাকা ইউনিভার্সিটিতে মিলনায়তনে একটা অনুষ্ঠান হয়, ঢাকা ইউনিভার্সিটির মিলনায়তনে। ওই অনুষ্ঠানে বর্তমান শিক্ষামন্ত্রী ছিলেন প্রধান অতিথি, আর ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর সামনে বসে মুরতাদ আলী আসগার, নাস্তিক মুরতাদ, ও কুত্তার বাচ্চা, কুত্তার জিভ বেটে নিয়ে কুত্তারে ছিঁড়ে খাওয়াতি বাচ্চা, ও আমার রসুলের সন্ত্রাসী বলে গালি দেয়, আর তার কোনো বিচার করে না, বরং এর সরকার তার বুদ্ধিজীবী টাইটেল দিয়েছে। আগে কিন্তু আলী আসগার বুদ্ধিজীবী ছিল না, বাংলাদেশের বুদ্ধিজীবী ছিল না। এই কথা যেদিন বলেছে, রসুলকে যেদিন সন্ত্রাসী বলে গালি দিয়েছে, তারপরে বর্তমান সরকার তারে বুদ্ধিজীবী বানাইছে। অথচ এই সরকার সংসদে আইন পাশ করলো, শেখ মুজিবরে যদি কেউ গালি দেয়, কটাক্ষ করে, তার 3 মাসের জেল হবে, 10,000 টাকা জরিমানা হবে। এই আইন পাশ করেছে, জানেন আপনারা? হ্যাঁ, শেখ মুজিবরে কেউ গালি দিকে আমিও চাই না, সে আমাদের দেশের একজন জাতীয় নেতা, তার সম্মান করা উচিত, নাকি বলেন? এই আইন যে সংসদে পাশ করেছি, আমি এর বিরোধিতা করি তা মনে করেন না। তবে যেই সংসদে শেখ মুজিবের ব্যাপারে আইন পাশ হইল, ওই সংসদে তো আমার রসুলের ব্যাপারে আইনটা পাশ হওয়া দরকার ছিল। যে রসুলের বিরুদ্ধে যে কটাক্ষ করবে, রসুলের বিরুদ্ধে যে গালিগালাজ করবে, ওরে গুলি করে কুত্তা দেখাওয়াতে হবে, আইনটা পাশ করা দরকার ছিল না? কি বলেন, দরকার ছিল না? শেখ মুজিবের গাড়ি দিলে তার বিচার হবে 3 মাসের জেল, 10,000 টাকা জরিমানা। আর আমার রসুলকে গাড়ি দিলে সে হবে বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী টাইটেল যারা তারা দেশে, এরা কি এখনো মুসলমান আছে? ওরা যে কাফের, এতে আর কোনো দলিল লাগবে না, ওরা বিনা দলিলে কাফের, বিনা দলিলে। যতবারই হজ করুক, যত নামাজ পড়ুক, কোরআন তেলাওয়াত করুক, আর মসজিদ মাদ্রাসায় যত টাকা দিয়ে সাহায্যই করুক, ওরা যে কাফের এতে কোনো সন্দেহ নাই। বিনা দলিলে কাফের, বিনা দলিলে, কোনো দলিল লাগবে না।
কবি শামসুর রহমানের মতন মুরতাদ নাস্তিক আজান শুনলি পরে কয় যে আমার কাছে মনে হচ্ছে বেশি তার খদ্দের ডাকতেছে। সেই নাস্তিক মুরতাদ কবিকে, নাস্তিক মুরতাদ কবিকে জাতীয় কবি টাইটেল দিয়ে স্বর্ণপদক পুরস্কার দিল। আগে আমাদের জাতীয় কবি ছিল কাজী নজরুল ইসলাম, ঠিক না? জোরে কোন ঠিক কিনা? কাজী নজরুল ইসলাম ছিল আমাদের জাতীয় কবি, আর বর্তমান জাতীয় কবি বানাইছে এই সরকার শামসুর রহমান। শামসুর রহমান যে আজান শুনলি কয় আমার কাছে মনে হচ্ছে বেশি তার খদ্দের ডাকতেছে। কন আজান শুনে যে এই কথা কয়, ওরে মাইরে কুত্তা দেখানো দরকার না? মুসলমান এটা সহ্য করতে পারে? আর তারে জাতীয় কবি টাইটেল দিয়ে স্বর্ণপদক পুরস্কার দেয় যে সরকার, ও সরকার কি করে এখনো মুসলমান দাবি করে? ওরা যে কাফের এতে কোনো সন্দেহ নাই। আমরা কইলেও কাফের, না কইলেও ওরা কাফের, ঠিক না? আমরা আবার একটু কই বলে আমাদের উপরে খ্যাপে, খ্যাপো কে? তোমরা যে কাম করতেছ এতে তোমাকে আমরা কওয়া লাগবে না কাফের, এমনিই তোমরা কাফের হয়ে গেছো। শামসুর রহমানের জাতীয় কবি টাইটেল দিয়ে স্বর্ণপদক পুরস্কার দিয়ে আর মুরতাদ আলী আসগারকে বুদ্ধিজীবী বানাইয়ে তোমাদের কাফের হতে আর বাদ নেই। তোমরা কাফের মানে জঘন্যতম কাফের তোমরা। বাংলাদেশে তো ইসলামী রাজনীতি বন্ধ করতে চায়, চিন্তা করেন। ও আজ করতে গেলে আগে কখনো রাজনীতি চলবে না, মানে রাজনীতি জানো বাপের পৈতৃক সম্পত্তি, ও জায়গায় কেউ ভাগ বসাতে পারবে না, ও জায়গায় কেউ ভাগ বসাতে পারবে না, পৈতৃক সম্পত্তি মনে করেছে। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, ঠিক না? ঠিক কিনা জোরে কান? এদেশের প্রত্যেকটা নাগরিকের রাজনীতি করার অধিকার আছে না? আমিও বাংলাদেশের একজন নাগরিক, আমারও অধিকার আছে, ঠিক কিনা জোরে কান? আর এটা আমার গণতান্ত্রিক অধিকার, ঠিক কিনা জোরে কান? যদি আমার রাজনীতি করা বন্ধ করতে চায় তাহলে সে হবে স্বৈরাচার, ঠিক না? জোরে কান ঠিক কিনা? আজকে মোল্লা মৌলবীদের রাজনীতি তো করতেই দিতে চাচ্ছে না, ঠিক না? সমাবেশ মিছিল মিটিং এ পিস্তলধারী ক্যাডার নামায় দিচ্ছে, পিস্তলধারী ক্যাডার। পুলিশ দিয়ে আসছে না, পিস্তলধারী ক্যাডার লাগাচ্ছে। এমপিও লাগাইছে ডাক্তার ইকবাল, এমপি ডাক্তার ইকবাল পিস্তলধারী ক্যাডার নিয়ে ঢাকার রাজপথে মৌলবাদীদের সাইজ করতে নামিছিল না? নামিছে কিনা কান? তা মোল্লাদের রাজনীতি সভা সমিতি মিছিল মিটিং এ তারা বাধা দিচ্ছে, গণতান্ত্রিক অধিকার তারা খর্ব করতেছে কিনা? জোরে কান, জোরে কান। গণতান্ত্রিক অধিকার খর্ব করতেছে কিনা? আর গণতান্ত্রিক অধিকার যারা খর্ব করতে চায় ওরা হলো স্বৈরাচার, স্বৈরাচার। অথচ নাম দিয়েছে আমাকে প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা, ও টাইটেল দিয়েছে গণতন্ত্রের মানস কন্যা। 2000 সালের এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ মানব গুত কি? এশিয়া মহাদেশের 2000 সালের শ্রেষ্ঠ মানব, ওরে সর্বনিকৃষ্ট মানুষ সারা বিশ্বের, সর্বনিকৃষ্ট ওই যে বর্তমান, ওর থেকে নিকৃষ্ট আর কেউ থাকতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিয়া, আরে বসে নেই কথা কুচিয়ে জবাব। মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমানের মেয়ে হইয়া, মুসলমানের বউ হইয়া কপালে সিন্দুর নিল, তো ওটা ওই বিশ্বের বর্তমানে সর্বনিকৃষ্ট মানুষ না? হ্যাঁ, ওরে একজন ইহুদি খ্রিস্টান ওর থেকে ভালো আছে, একজন ইহুদি খ্রিস্টানও। সে তার ধর্মের বেইজ্জতি করে না, ঠিক কিনা জোরে কান? সে তার ধর্মের বেইজ্জতি করে না। এর কি আপনি আবার এসে কি করেন? কোন ইহুদি খ্রিস্টানও তার ধর্ম নিয়ে ধর্মকে সে নষ্ট করে না, করে? ধর্মকে কোথায় ছোট করে না, করে নাকি? কিন্তু মুসলমানের বাচ্চা হইয়া, মুসলমানের মেয়ে, মুসলমানের বউ, ও আজকে হজ করে আসলো, মক্কায় যাইয়ে কাবা ঘরে সেজদা করে আসলো, কপাল বাইতুল্লাহ ঠেকায় আসলো। ওই জায়গা কপাল ঠেকানোর অধিকার সকলই পায়? সবাই আল্লাহ সুযোগ দেয়? ওরে আল্লাহ টাইনে নিল বাইতুল্লাহ, যে কপাল ঠেকাইলো, আবার ওই কপাল দিল্লি যাইয়ে, কলকাতায় যাইয়ে ওই কপালে সিন্দুর নিল। তাহলে ওই ইসলামরে কলঙ্ক করে না? ইসলামকে কলঙ্কিত করছে। ওর মতো নিকৃষ্ট মানুষ আর বিশ্বের ভিতরে দ্বিতীয়টা নাই, ওর মতো নিকৃষ্ট দ্বিতীয় আর একজন নাই বিশ্বে বর্তমান, যে নিজের ধর্মকে কলঙ্কিত করে। দুঃখ থব কোন জায়গা? আমাকে রাজনীতি করতে নিষেধ করে, ওয়াজ করতে গেলে আগেই কয় ওরা হুজুর রাজনীতির ওয়াজ চলবে না, রাজনীতির ওয়াজ চলবে না, এটা যেন পৈতৃক সম্পত্তি হয়েছে। আবার কেউ কেউ মোল্লারা রাজনীতির বোঝে কি? আমরা বলে বুঝি না রাজনীতি, যত বোঝা বোঝে দাঁড়ায় মুতার দলা দাঁড়িয়ে তার গোষ্ঠী গুরুত্ব কি? আমরা বলে রাজনীতি বুঝি না। রাজনীতি বুঝি কি না বুঝি আসলে একটু শিখেই দেবো রাজনীতি। রাজি আছেন আপনারা? রাজনীতি শিখে বয়স্ক আপনাদেরকে রাজি আছেন? রাজনীতি কারে কয় শোনেন, রাজনীতির সংজ্ঞা দুইটা। কয়টা? দুইটা। এক নম্বরে রাজার যে নীতি তার নাম রাজনীতি,
আর ইসলাম একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে রাজা বলে স্বীকৃতি দেয় নাই, দিয়েছে? অতএব আল্লাহর যে নীতি ওইটার নামই রাজনীতি, ঠিক না? জোরে কোন ঠিক কিনা? রাজনীতির দ্বিতীয় নাম্বার সংজ্ঞা, হাঁসের ভিতরে বড় হাঁস যেটা ওইটার নাম রাজহাঁস। রাস্তার মধ্যে বড় রাস্তা যেটা কি রাস্তা কয়? রাজপথ। মিস্ত্রির ভিতরে বড় মিস্ত্রি যারা, তাদের নাম রাজমিস্ত্রি। খাবারের ভিতরে বড় খাবার যেটা ভালো খাবার যেটা, এটার নাম কি বল?